আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কাঁচা পেঁপের পেস্ট তৈরি এবং সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। সবার ঘরে ঘরে হাতের কাছে এই জিনিসটা যদি তৈরি করা থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? মাংস নরম করার জন্য রান্নায় এবং বিভিন্ন ধরনের কাবাব তৈরি বা বারবিকিউতে ব্যবহার করা হয়। তো চলুন তাহলে দেখি কিভাবে আপনারা তৈরি করবেন এবং 1 মাস পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবং কোন মাংসে কতটুকু ব্যবহার করা লাগবে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে খোসা সহ আস্ত কাঁচা পেঁপেটা আমি ধুয়ে নিয়েছি। কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। তো এরকম দেখুন খোসা সহ আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো কাটার পরে হয়েছে 250 গ্রাম। এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এই কাঁচা পেঁপেটা। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 টেবিল চামচ। চিনি দেয়াতে কালার খারাপ হবে না। তো এখন এখানে দিয়ে দিব ভিনেগার, সাদা সিরকা, সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পানির পরিমাণটা। পানি একদম অল্প করে দিতে হবে, জাস্ট যতটুকু না দিলে ব্লেন্ড করা যাবে না অতটুকুই, পাতলা করা যাবে না। পাতলা করলে কাবাবে ব্যবহার করলে কাবাবও ভেঙে যাবে। তো দেখুন আমি কীরকম আঠালো টাইপের গাঢ় কনসিস্টেন্সি হয়েছে, এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করতে হবে। আমি ঢেলে নিয়েছি পরিষ্কার কাঁচের জারে আর এটা কভার করে নর্মাল ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত যখন খুশি ব্যবহার করতে পারবেন। তবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে যতটুকু প্রয়োজন নিয়ে আবার সাথে সাথে ঢুকিয়ে রাখবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো থাকবে। 1 কেজি মাংসের জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ করে এই পেস্ট আপনাদের ব্যবহার করতে হবে। গরুর মাংসের জন্য 1.5 টেবিল চামচ আর মুরগির মাংসের জন্য 1 টেবিল চামচ। মাংস কতটা শক্ত তার উপর নির্ভর করে 1.5 টেবিল চামচ দিতে হয়, আর যদি কম শক্ত হয় সেক্ষেত্রে 1 টেবিল চামচই যথেষ্ট। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।